14 মে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত 10টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর ঘটনায় অভিযুক্ত হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয় ডিবি পুলিশ। এ প্রসঙ্গে শুক্রবার বিকেল 4:15টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় সেই শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে। শুক্রবার 16 মে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ইশতিয়াক হুসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শেষে ইশতিয়াক হুসাইনকে বাসায় আসার দাওয়াত দেন মাহফুজ আলম। উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণকারী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে। রুচিনা রুচি, দেশকাল নিউজ।